ছেলের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সিউড়িতে। জন্মদিন উপলক্ষে অনেকেই জাঁকজমকপূর্ণ সহকারে আহারে বাহারের মাধ্যমে নানান কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। তবে সিউড়ি শহরের ছোট্ট আরহামের পঞ্চম জন্মদিন পালন করার অন্য পথ অবলম্বন করলেন তার পিতা আকাশ। জানা যায়, খাবারে বা কেকের বাহারে নয়, অসহায় দুস্থদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক এই দিন উপহার ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত সিউড়ি পৌরসভার 10 নম্বর ও 12 নম্বর ওয়ার্ড সংলগ্ন মালফটক পাড়ার বুলেট ক্লাবে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য ও মানসিক পরীক্ষা শিবির। শিবিরে প্রায় 160 জন মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ রায়, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক চট্টরাজ, বিশিষ্ট চক্ষু পরীক্ষক সৌভিক দে, বিশিষ্ট মনোবিদ বিশেষজ্ঞ প্রিয়নীল পাল, সদর হাসপাতালের সেবিকা সুস্মিতা দত্ত, বিশিষ্ট স্বাস্থ্যকর্মী সুমন গড়াই, চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য, রক্ত আন্দোলনের কর্মী মোশাররফ হোসেন প্রমুখ। আজকের শিবিরের ভাবনা পরিকল্পনার কথা একান্ত সাক্ষাৎকারে ব্যক্ত করেন উপহার ওয়েলফেয়ার সোসাইটি সহ সভাপতি কৌশিক দে। আজকে আমাদের প্রিয় দাদা, আমাদের সঙ্গে সবসময় যিনি থাকেন, প্রিয় আকাশ দা, ওনার ছেলের আজকে জন্মদিন, আজকে 9 নভেম্বর, ওনার আজকে পঞ্চম জন্মদিন। তো এই পঞ্চম জন্মদিন উপলক্ষে উনি আমাদেরকে বলেছিলেন যে আমি কোনো কাজ করতে চাই। আসলে গত বছর আমার ছেলের জন্মদিনে আকাশদাকে আমি ইনভাইট করেছিলাম, তো উনি এসে খুব আপ্লুত হয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আমি আমার ছেলের জন্মদিনেও পরের বছর এরকম একটা ক্যাম্প করবো। তো উনি টোটাল যে প্রোগ্রামটার যত আর্থিক যে সহযোগিতা টোটালটাই আকাশদা করেছেন এবং আমরা এখানে 10 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে সমস্ত দুঃস্থ পরিবার রয়েছেন, যাদের চোখ দেখানোর মতো সামর্থ্য নেই বা চশমা কেনার মতো সামর্থ্য নেই, সেই সমস্ত গরিব মানুষদেরকে প্রায় 150 জনকে আমরা সেই চশমা দিচ্ছি বিনামূল্যে এবং তাদেরকে স্বাস্থ্য এবং মানসিক পরিষেবা সেটা তাদেরকে দেওয়া হচ্ছে। ক্যাম্প আজকে 9 নভেম্বর, আজকে একদিনের জন্য। আমাদের ধারাবাহিক ক্যাম্প এভাবে চলতে থাকবে পরপর। মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় কেন্দ্র শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বিকেলে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট থেকে সড়ক পথে সোজা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ধূপগুড়ি মোড়ে সংকল্প পরিবর্তন যাত্রার পায়ে পা মেলান কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে বিজেপির অগণিত কর্মী সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সাংসদ থেকে শুরু করে একাধিক বিধায়কেরা। ধূপগুড়ি ফালাকাটা মোড় থেকে ট্রাফিক মোড় হয়ে থানা মোড় পর্যন্ত পদযাত্রায় সামিল হন কেন্দ্রমন্ত্রী। ধূপগুড়ি ফালাকাটা মোড় থেকে ট্রাফিক মোড় হয়ে থানা মোড় পর্যন্ত পদযাত্রায় সামিল হন কেন্দ্রমন্ত্রী। এরপর ফালাকাটা ট্রাফিক মোড়ে একটি সভায় রাজ্য সরকারের একাধিক দুর্নীতি সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন মঞ্চ থেকে। পাশাপাশি আসন্ন 26-এর নির্বাচনে উত্তরের 5টি আসনে দখল করে নেওয়ার হুঁশিয়ারি। গতকাল তারকেশ্বরের একটি 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। আজ 24 ঘন্টা বাদে অভিযুক্তকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আমাদের র্যালি এখান থেকেই শুরু হবে। উনি একটু পাশে হোটেলে ঢুকেছেন, উনি একটু অসুবিধা হয়েছে, তার জন্য একটু হোটেলে ঢুকেছেন। তিনি ওখানে ফ্রেশ হয়ে নেবেন, উনি আমাদের সঙ্গে চৌকো দিতে। দাদা বলছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে যেখানে বিরোধ করছেন সেখানে সমৃদ্ধির ছবি দেখা যাচ্ছে। ভারতীয় মুসলিমরা বলছে এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই, কি বলবেন? এসআইআর নিয়ে আসলেই তো যারা ভারতীয় তাদের কোনোই সমস্যা নেই। আর যার আমরা কাগজ দেখাবো, আমরা বারবার বলছি আমরা কাগজ দেখাবো, এখন ওনারা বলছে কাগজ দেখাবো না, এখন তো ওরা বিএলএ কেউ
সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা জেনে রাখুন সুকান্ত মজুমদার মহাশয়ের উপস্থিতি পেয়ে যাবেন, তাই আপনাদেরকে আমাদের র্যালি এখান থেকেই শুরু হবে। উনি একটু পাশে হোটেলে ঢুকেছেন, উনি একটু অসুবিধা হয়েছে, তার জন্য একটু হোটেলে ঢুকেছেন। তিনি ওখানে ফ্রেশ হয়ে নেবেন, উনি আমাদের সঙ্গে চৌকো দিতে। দাদা বলছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইএন নিয়ে যেখানে বিরোধ করছেন সেখানে সম্প্রীতির ছবি দেখা যাচ্ছে। ভারতীয় মুসলিমরা বলছে এসআইএন নিয়ে কোনো সমস্যা নেই, কি বলবেন? এসআইআর নিয়ে আসলেই তো যারা ভারতীয় তাদের কোনোই সমস্যা নেই। আর যার আমরা কাগজ দেখাবো, আমরা বারবার বলছি আমরা কাগজ দেখাবো। এখন ওনারা বলছে কাগজ দেখাবো না। এখন তো ওরা BLA-2 সব নিয়োগ করেছে, 34,000 BLA-2 ইতিমধ্যে তারা নিয়োগ করেছে। তারা এসআইআর এর জন্য সহায়তা কেন্দ্র খুলেছে। এরপরে হয়তো তারা সিএএ এর জন্য সহায়তা কেন্দ্র খুলবে, চিন্তার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়িতে বসে ফর্মগুলি করা হচ্ছে, কি বলবেন এই প্রসঙ্গে? এটাই হলো পশ্চিমবঙ্গে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন আর দলের মধ্যে কোনো ফারাক নাই ওদের। আজকে বিডিওরা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে এবং আইসিরা ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে, এরকমই ব্যাপার। ভয় টিভি, তারকেশ্বর।